এসটিপিতে ভি লিটার নাইট্রোজেন গ্যাসে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 হলে এসটিপিতে 2 লিটার সালফার ডাই অক্সাইড গ্যাসের অণুর সংখ্যা কত? যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2012-তে এসেছিল। তোমাদের এই অঙ্কর মধ্যে একটা জটিলতার সৃষ্টি করছে। জটিলতাটা হচ্ছে যে ভি এবং এদিকে হচ্ছে 2V। তো এটা কিছুই নয়। ওকে, এটা একবারে সহজ সরল সিম্পল ম্যাথ। ঠিক এর আগের ম্যাথটি যেমন করানো হয়েছে ঠিক একই রকমের। কিভাবে করছি, যে এসটিপিতে আমাদের প্রথম লাইন যেটা রয়েছে ওটা একটু তুলে নিই। এসটিপিতে ভি লিটার নাইট্রোজেন মানে N2 গ্যাসের অণুর সংখ্যা অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ওকে, তারপরে বলছে যে এসটিপিতে 2V লিটার সালফার ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইড তো নির্ণয় করবই, তো তার আগে এসটিপিতে এই ভি লিটার সালফার ডাইঅক্সাইড মানে SO2 গ্যাসের অণুর সংখ্যা কত? যে 6.022 ইন্টু 10⁻23। তো মানটাকে একই রাখলাম কেন? কারণ আয়তনও একই। গ্যাসটা পরিবর্তন হলে কি হবে? আয়তন একই। সব গ্যাসের জন্য সম আয়তনে অণুর সংখ্যা সমান, এটা আমরা অ্যাভোগাড্রো প্রকল্পেই জেনেছি। এবারে আমাদের এখানে বলছে যে এসটিপিতে 2 ইন্টু ভি। আচ্ছা, একটা মিস্টেক করে গেলাম, এখানে লিটার লিটার দুবার লিখে দিয়েছি। ওকে, এটা হচ্ছে ভি লিটার হবে। ওকে, আর আমাদের প্রশ্নে বলছে যে 2V লিটার সালফার ডাইঅক্সাইড মানে SO2 গ্যাসে অণুর সংখ্যা কত? যে 6.022 ইন্টু 10⁻23 বাই ভি ইন্টু এদিকে হচ্ছে 2V। এদিকের ভি কেটে গেল, তাহলে আবার আমাদের ভি এর কোনো সমস্যা নেই। তো এটা ক্যালকুলেশান কিভাবে করবো? এই 6.022-র সঙ্গে 2 গুণ করি। ওকে, তো 2 গুণ করলে আমরা কি পাবো? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 শূন্যে 0, 0.26 12 এত ইন্টু 10⁻23 যেমন ছিল তেমন থাকলো। তো এটাও একটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো একে আমরা আর একভাবে করতে পারি কি, যে 1.2044 ইন্টু 10⁻24। দশমিকটা একটা সংখ্যা এদিকে সরিয়েছি, তাই এদিকে 1 বাড়িয়ে দিয়েছি। যদি দশমিকটাকে এদিকে সরাতাম তাহলে এখানে 1 কমিয়ে 22 করে দিতাম। ওকে, তো তোমরা আগের লাইনেও অ্যান্সারটি কমপ্লিট করতে পারো, এখানেও করতে পারো, না হলে এখানেও করতে পারো, তোমাদের খুশি, কোনো অসুবিধা নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে অতএব লিখতে পারি নির্ণেয় SO2 গ্যাসে অণুর সংখ্যা যে 1.2044 ইন্টু 10⁻24। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে।